যখন কথিত মার্কিন বাণিজ্য চুক্তির কারণে আমাদের এই দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব হয়েছে অথবা আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে চারদিক থেকে একটা উদ্বেগ উৎকণ্ঠা, ঠিক সেই মুহূর্তে ঢাকায় হঠাৎ করে কেন গোপনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা কিংবা মার্কিন কূটনীতিকরা গোপনে সফর করছেন? কি তাদের উদ্দেশ্য? কেন তাদের এসব সফর সম্পর্কে কোনো পক্ষ থেকেই, কি মার্কিন দূতাবাস কিংবা সরকারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হচ্ছে না? এবং সেই জায়গা থেকে অবশ্যই বিষয়গুলো সন্দেহজনক। যেমন মার্কিন যে সাবেক গোয়েন্দা কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন, তিনি মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনাতে ঢাকায় এসেছেন এবং ঢাকার একটি 5 তারকা হোটেল ওয়েস্টিনে তিনি উঠেছেন। এ বিষয়ে ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, পি হ্যামিল্টন তিনি কোথায় কাজ করতেন? সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টরেট অব অপারেশনসে দীর্ঘ 3.5 দশকেরও বেশি সময় তিনি কাজ করেছেন। তার এই সফর কেন সন্দেহজনক? আগেই বলেছি, গোপন রাখা হয়েছে। প্রথমত, এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। দ্বিতীয়ত, এই ব্যক্তি সিআইএর যে গোপন কার্যক্রম, ক্ল্যান্ডেস্টাইন সার্ভিসে দীর্ঘদিন তিনি চাকরি করেছেন এবং সিআইএর সর্বোচ্চ সম্মাননাগুলো অর্জন করে তিনি অবসরে যান এবং সেই সাবেক কর্মকর্তা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে একজন সফল গোয়েন্দা কর্মকর্তা, তিনি বাংলাদেশে। সিআইএর ডিরেক্টরেট অব অপারেশনস এর কাজ কি? বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপন অভিযান পরিচালনা এবং বিদেশি গোয়েন্দা নিয়োগ এবং পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। আর যে 3 মার্কিন কূটনীতিকের কথা বললাম, তাদের বিষয়ে এ পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো রিপোর্ট প্রকাশ হয়নি ঠিকই, তবে আমার যে ব্যক্তিগত সোর্স, বিশ্বস্ত সোর্স, তারা জানাচ্ছে যে তারা 31শে জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। তাদের নাম, পাসপোর্ট সবকিছু রয়েছে। আমি নামগুলো শুধু প্রকাশ করি। তাদের একজন জেরাল্ড চার্লস, জর্জ ডড এবং র্যান্ডাল ভন। তাদের নিয়ে কেন সন্দেহ যাচ্ছে? খুবই যৌক্তিক প্রশ্ন। তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। খুব স্বাভাবিকভাবে যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে নিজ দেশ থেকে অন্য দেশে যান, সেই দেশের সরকার কিংবা সেই দেশের ওই নাগরিকদের দূতাবাস তারা খুব স্বাভাবিকভাবে প্রকাশ্যে নিয়ে আসেন বিষয়গুলো এবং তারা কোথায় বৈঠক করবেন, কি উদ্দেশ্যে এসেছেন, তাদের যে কর্মসূচি, সেগুলো সম্বন্ধে অন্তত সরকার না হোক, সংশ্লিষ্ট রাষ্ট্রের দূতাবাস তারা বিষয়গুলো তুলে ধরে এবং এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু এই 3 জন সম্পর্কেও কোনো ধরনের কোনো তথ্য কেউ প্রকাশ করছে না। নর্থ ইস্ট নিউজ তারা দাবি করছে যে জেরাল্ড পি হ্যামিল্টন, সিআইএর সাবেক কর্মকর্তা, তিনি ওয়েস্টার্নে উঠেছেন এবং এই সফর নিয়ে, মানে তার এই সফরে আসলে কিনা বা অন্য কারোর সাথে কোনো ধরনের কর্মসূচিতে যোগ দেবেন কিনা সেসব বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি, কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি। এবং এও তো শোনা যায়, এর আগে অনেকেই দাবি করেছেন যে ঢাকায় মার্কিন গোয়েন্দা সংস্থার একটি নিজস্ব কার্যালয়ও ডক্টর ইউনূস সরকারের সময় খোলা হয়েছে। এমনিতেই করিডোর নিয়ে নানান ধরনের আলোচনা তুঙ্গে ছিল ডক্টর ইউনূস সরকারের সময়। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে মার্কিন যে চাপ, সেসব বিষয় নিয়ে নানান ধরনের কথাবার্তা, গুঞ্জন ছিল। গুঞ্জন কি, এগুলো সত্যতা আছেই, সত্যতা অবশ্যই আছে এবং সেগুলো একটা পর্যায়ে থেমে গেলে আবারও কি সেইগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। এবং প্রথমেই যে বললাম যে মার্কিন যে কথিত বাণিজ্য চুক্তি,
সেই চুক্তিতে আমাদের যে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে সেটি নিয়েও নতুন করে কোনো তৎপরতা আছে কিনা। এবং একই সাথে মনে করিয়ে দিতে চাই যে চীনের পক্ষ থেকে যে ধরনের দাবি করা হচ্ছে বা আমাদের প্রধানমন্ত্রী চীন সফর, তার মধ্য দিয়ে চীনের সাথে আমাদের যে বন্ধুত্ব অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে, সেই জায়গাগুলোতে বিশেষ কোনো উদ্দেশ্যে এই মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা কিংবা মার্কিন কূটনীতিকরা ঢাকায় এসেছেন কিনা। অথবা যদি আরো স্পষ্ট করে বলি, ডিপ স্টেটের খেলা তো এখনো পর্যন্ত থামেনি, এটি স্পষ্ট অনেকের কাছে। সেই ডিপ স্টেটের হয়ে তারা বিশেষ কোনো অভিযানে এসেছেন কিনা সেটি অনেক বড় প্রশ্ন। আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, যে কথাগুলো বলছি তার সপক্ষে একটি যুক্তি তুলে ধরি। আপনাদের অনেকেরই জানা আছে যে গত বছরের আগস্টে, অর্থাৎ 2025-এর আগস্টের 31 তারিখে এই হোটেল ওয়েস্টিনে একজন মার্কিন নাগরিকের ব্যবসায়ী ছিলেন। কিন্তু রহস্যটা ওইখানেই, যখন কিনা ওই মার্কিন নাগরিকের মরদেহ কোনো ধরনের ময়না তদন্ত ছাড়াই মার্কিন দূতাবাস সেটি গ্রহণ করে। অর্থাৎ কোনো ধরনের ময়না তদন্ত ছাড়াই, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াই মার্কিন দূতাবাস সেই মরদেহটি তড়িঘড়ি করে গ্রহণ করে। কেন, কি কারণে? একজন বিদেশি নাগরিক, সেটি মার্কিন নাগরিক হোক আর ভারতীয় নাগরিক হোক, তাদের কারোর মৃত্যু ঘটবে রহস্যজনক কারণে, আর তার পোস্টমর্টেম হবে না, পোস্টমর্টেম ছাড়াই সংশ্লিষ্ট রাষ্ট্র তার লাশ নিয়ে নেবে, সেখানেই রহস্য, সেখানেই প্রশ্ন। বাংলাদেশের গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি এসেছে, যদিও অনেক গণমাধ্যমে এসেছে, কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি। ভারতীয় একটি গণমাধ্যম বা বেশ কয়েকটি গণমাধ্যম ওই সময় রিপোর্ট করেছিল যে ওই মার্কিন নাগরিক আরভেল জ্যাকসন স্পেশাল ফোর্সের সিনিয়র কর্মকর্তা। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন, একাধিক যুদ্ধে অংশ নিয়েছিলেন। আর্মি ন্যাশনাল গার্ডে 3 বছর কাজ করার পর 2006 সালে তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন এবং 2024 সালে তিনি 6 বার বাংলাদেশে আসেন। এবং আমাদের পুলিশের খাতায় শুধুমাত্র ছিল তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডে বাংলাদেশে এসেছেন। যদি তাই হয়ে থাকে, সেই প্রশ্নটি আবারও তুলতে হয় যে কেন পোস্টমর্টেম ছাড়া তার মরদেহ মার্কিন দূতাবাস গ্রহণ করলো, কোথায় তাদের দুর্বলতা ছিল, এবং আমাদের সংশ্লিষ্ট রাষ্ট্র বা সরকারও বা কেন তা নিয়ে কোনো প্রশ্ন তুলল না। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা হোক বা মার্কিন ডিপ্লোম্যাটরা হন, যখন কোনো কিছু গোপন করা হবে তাদের সফর নিয়ে, খুব স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন জাগবেই, নানান ধরনের গুঞ্জনের ডালপালা ছড়াবে, গুঞ্জন থেকে গুজবও ছড়াতে পারে। আর যদি গুজব না হয়ে থাকে, যদি গুঞ্জন না হয়ে থাকে, যা কিছু রটছে নিশ্চয়ই এসবের পিছনে অবশ্যই বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে।